প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা রাখি তোমরা সকলেই অনেক ভালো আছো এবং তোমাদের প্রস্তুতি অনেক সুন্দর হচ্ছে এবং পড়াশোনা অনেক ভালো করতেছো। তোমাদের এই পড়াশোনাকে আরো কিভাবে সাজানো গোছানো সুন্দর একটি প্রস্তুতি নেওয়া যায়, কিভাবে তোমরা সহজ এবং সুন্দর একটি প্রস্তুতি নিতে পারো, এই বিষয়ে আজকে ভিডিওটি তৈরি করা। আশা রাখি শুরু থেকে শেষ পর্যন্ত যদি আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা দেখো, তোমরা অবশ্যই মাস্ট বি উপকৃত হবে। আজকে আমাদের আলোচ্য বিষয় দুটি দিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনা শেষ সময়ে প্রস্তুতি কেমন হবে। এইচএসসি পরীক্ষা 24 তোমাদের এই শেষ সময়ে তোমরা সকলেই জানো অ্যান্ড উই নো আমাদের পরীক্ষা বা তোমাদের পরীক্ষা আর বেশি দিন নেই। তোমাদের পরীক্ষা যদি হিসাব করা হয় আজ থেকে 51 দিন আছে। কতদিন? মাত্র 51 দিন। এই 51 দিনে আমাদের কি করতে হবে? সুন্দর একটি প্রস্তুতি প্রিপারেশন কিন্তু নিতে হবে। আর এই প্রস্তুতি নিতে গিয়ে তোমরা বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হও। তোমাদের মধ্যে ধরা পড়ে কয়েকটি সমস্যা। আজকে এই সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব এবং ফাইনালি কিভাবে সুন্দর একটা প্রস্তুতি নিতে পারো, সবাই নিতে পারে, সেই বিষয়ে ইনশাল্লাহ ধারণা দেওয়া হবে। তোমরা যদি লক্ষ্য করো এখানে দুটি ভাগ দেওয়া আছে, আমি দেখো লিখে রাখছি, একটি হলো সমস্যা, একটি সমাধান। যেখানে সমস্যা আছে ওইখানে কিন্তু অবশ্যই সমাধান আছে। সমস্যা আছে মানে ওইখানে সমাধান আছে। তার জন্য সমস্যা দেখে কখনো ঘাবড়িয়ে যাওয়া যাবে না, চিন্তিত হওয়া যাবে না। সমাধানের পথ আমাদের খুঁজতে হবে। আমি এটাই শুধু চেষ্টা করব তোমাদের এই সামনে এইচএসসি পরীক্ষা কিভাবে সুন্দর হয়, সাজানো গোছানো হয়, এই সমাধান দেওয়ার জন্য। আমরা যখন বর্তমান পড়তে বসি, পড়ার চিন্তা ভাবনায় মগ্ন থাকি কিংবা টেবিলে বসে আমাদের কিছু সমস্যা, আমাদের 1 নাম্বার সমস্যা যখনই পরীক্ষার সামনে কথা আসে, সিলেবাস শেষ হয়নি। এটা আমাদের একটা সমস্যা, অনেকেরই সমস্যা। মাত্র 51 দিন সময় আসছে কিন্তু আমাদের সিলেবাস এখনো শেষ হয়নি। দ্বিতীয় সমস্যা, অপরিকল্পিত পড়াশোনা। আমরা পড়াশোনা করি ঠিক আছে, কিন্তু পড়াশোনাটা পরিকল্পিত হয় না, সুন্দর সাজানো গোছানো হয় না। এটা হলো দ্বিতীয় নম্বর সমস্যা। তৃতীয় সমস্যা, 7টি সৃজনশীল শেষ করতে পারি না। আমরা যখন বোর্ড কোশ্চেনের পরীক্ষাগুলো দিই বা আমরা মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছি, আমাদের যে সময়টা আমাদের আছে এই সময় কিন্তু আমরা 7টা সৃজনশীল শেষ করতে পারি না। কয়টি সমস্যা গেল? 3টি। 4 নম্বর সমস্যা, পড়ি কিন্তু মনে থাকে না। এটা জাতীয় আন্তর্জাতিক সমস্যা। পড়ি কিন্তু মনে থাকে না, অবশ্যই মনে থাকবে ইনশাল্লাহ। এটাও সমাধানের রাস্তা আমরা দেখব। আরেকটি সমস্যা, ইংরেজিতে অনেক গ্যাপ, অনেক দুর্বলতা। আমরা জানি ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এটাও এই আমাদের কাছে কেন যেন মনে হয়, তোমাদের কাছে কেন মনে হয় এটা একটা ইন্টারন্যাশনাল সমস্যা। ইংরেজির ভয় দূর হয় না। ইংরেজিতে কিভাবে ভালো করা যায় সেটাই আমরা দেখব। তাহলে মোটামুটি তোমাদের যে সমস্যাগুলো ফেস করো, সিলেবাস শেষ হয়নি সমস্যা, অপরিকল্পিত পড়াশোনা, 7টি সৃজনশীল শেষ করতে পারি না, পড়ি কিন্তু মনে থাকে না, জাতীয় সমস্যা, ইংরেজিতে অনেক গ্যাপ বা দুর্বলতা। এখন আমরা তোমাদের কি কি সমস্যা ফেস করো সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখব কিভাবে এই সমস্যার সমাধান করা যায় কিংবা সুন্দর একটি প্রস্তুতি নেওয়া যায়, শেষ সময়ের প্রস্তুতি। 1 নম্বর, রুটিন। ইউ হ্যাভ টু মেক আ রুটিন। তোমাকে অবশ্যই কি করতে হবে? একটি ভালো রুটিন তোমাকে তৈরি করতে হবে। তোমাকে হিসাব করতে হবে পরীক্ষার আর 51 দিন আছে। এই 51 দিনের মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট, 7টা সাবজেক্ট, তোমাদের 7টা সাবজেক্টই অপশনাল সহ কিভাবে সুন্দরভাবে সাজানো গোছানো প্রস্তুতি নেওয়া যায় এই প্ল্যান করে একটি তোমাকে রুটিন করতে হবে। তবে রুটিনটা সর্বনিম্ন 7 থেকে 8 ঘন্টা হতে হবে। মাস্ট বি 7 থেকে 8 ঘন্টা তোমাকে পড়তে হবে। তুমি যদি এখন মনে করো তুমি একজন আইএ পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, তুমি 2, 3, 4 ঘন্টা পড়বা, সুন্দর রেজাল্ট হবে, হাউ ইজ ইট পসিবল? কখনোই সম্ভব নয়। তোমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে, সর্বনিম্ন 7-8 ঘন্টা। যদি তুমি 10-12 ঘন্টা পড়তে পারো নিয়মিত এই 51 দিন, অবশ্যই আমি
শিওর নিশ্চিত দিতে পারি তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। তাহলে 1 নম্বর সমস্যা সমাধানের পথ কি? একটি সুন্দর রুটিন তৈরি করতে হবে। এই রুটিনের ক্ষেত্রে আরেকটু বলি, জীবনে তোমরা অনেক রুটিন করছো, 5 দিন 6 দিন 7 দিন ফলো করছো, তারপর আর এই কিন্তু রুটিনটা ফলো করা হয়ে ওঠে না। কিন্তু এভাবে করলে হবে না। তোমাকে মন দিয়ে তোমার প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তোমাকে রুটিন করতে হবে, রুটিনকে অনুসরণ করতে হবে যদি তুমি ভালো রেজাল্ট চাও। দ্বিতীয় সমাধান, প্রচুর লিখতে হবে। অনেক স্টুডেন্ট আছে একদমই লেখে না, বাসা লেখার কোনো প্র্যাকটিস নেই, লেখার কোনো অভ্যাস নেই, যখন ফাইনাল পরীক্ষা যায় তখন সে আর পারে না। এটা আমাদের একটা সমস্যা। সমস্যার সমাধান কি? বাসায় প্রচুর পরিমাণে লিখতে হবে, মডেল টেস্ট পরীক্ষা দিতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর বেশি বেশি বাসায় প্র্যাকটিস করতে হবে। তাহলে তোমার হাতের লেখা স্পিড হবে, হাতের লেখা সুন্দর হবে। তুমি যদি নিয়মিত হাতের লেখা প্র্যাকটিস না করো, সৃজনশীল প্রশ্নের উত্তর প্র্যাকটিস না করো, তাহলে পরীক্ষার হলে গিয়ে কি হয়, প্রথম কয়েকটা কোশ্চেন মনের মাধুরী মিশিয়ে তুমি উত্তর করো, অনেক সুন্দর হয়, হাতে লেখাও সুন্দর হয়, কিন্তু শেষ সময়ে উত্তরও যেরকম খারাপ হয়, লেখা তার থেকে আরো বেশি অগোছালো অসুন্দর হয়। তার জন্য তোমাকে বাসায় অবশ্যই কি করতে হবে? প্রচুর পরিমাণে লিখতে হবে, লেখার প্র্যাকটিস করতে হবে, সৃজনশীল প্রশ্নের উত্তর সমাধান করতে হবে। 3 নম্বর সমাধান, ইংরেজিতে বেশি সময়। তুমি অন্যান্য সাবজেক্ট যেইভাবে সময় দাও তার থেকে অল্পক্ষণ বেশি হলেও তোমাকে ইংরেজিতে বেশি সময় দিতে হবে। তুমি যদি ইংরেজিতে বেশি সময় না দাও তাহলে ইংরেজিতে ভালো করা সম্ভব নয়। যেহেতু তোমার ল্যাকিংস, তোমার দুর্বলতা ইংরেজিতে, অবশ্যই তোমার এই দুর্বলতা কাটানোর জন্য, ল্যাকিংস কাটানোর জন্য তোমার ইংরেজিতে বেশি সময় দিতে হবে। ইংরেজি প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা করে তোমাকে পড়তে হবে, এবং তোমার বুঝে শুনে পড়তে হবে, শুধু পড়লে হবে না, সেটা বুঝে শুনে পড়তে হবে। তোমার ইংরেজি কোন কোন টপিকস গুলা দরকার। তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে 9টি গ্রামার আছে, প্রিপোজিশন, কানেক্টরস, মডিফায়ার, নেরেশন, যেগুলা তোমার কাছে কঠিন মনে হয়, যেগুলাতে তোমার ঘাটতি মনে হয়, ওইগুলাতে তুমি সময় বেশি দাও। যেগুলা দেখো যে তোমার হয়ে গেছে, তুমি পারবা, ওইগুলাকে তুমি একটু দূরে রাখো। যেগুলাতে দুর্বলতা, যেই টপিক গুলাতে তোমার ল্যাকিংস, ওইখানে তুমি সময় বেশি করে দাও। তাহলে আমরা 3টা সমাধান পাইলাম। 1 নাম্বার, ভালো রেজাল্ট করতে শেষ সময় আমাদের কি করতে হবে? সুন্দর একটা রুটিন করতে হবে, প্রচুর পরিমাণে লেখার অভ্যাস করতে হবে, লিখতে হবে। 3, ইংরেজিতে বেশি সময় দিতে হবে। 4, পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখা। অবশ্যই তোমাকে পড়াশোনায় কি করতে হবে? ব্যস্ত রাখতে হবে। তুমি যখন সবসময় নিজেকে পড়াশোনার সাথে তোমার ইন ফিউচার ভবিষ্যৎও কিন্তু উজ্জ্বলতার দিকে এগিয়ে যাবে। তুমি যত পড়াশোনায় ফাঁকি দিবা, তোমার ভবিষ্যতে কিন্তু তোমার নিজেকে তোমাকে ততটাই ফাঁকি দিবে। তার জন্য তোমার এই সর্বশেষ সময় এইচএসসি পরীক্ষার এই 51 দিন তোমাকে টেবিলে থাকতে হবে, পড়াশোনায় মনোযোগ দিতে হবে, পড়াশোনার সাথে জড়িত থাকতে হবে। অন্য কোনো চিন্তা ভাবনা, অন্য কিছু করা যাবে না। আমরা ফোন নিয়ে ব্যস্ত থাকি, ল্যাপটপ কম্পিউটার নিয়ে ব্যস্ত থাকি। এই সমস্যাগুলোকে, এই ডিভাইসগুলোকে আপাতত এইগুলো আমাদের কি করতে হবে? দূরে রাখতে হবে। 5ম সমাধান, নিজের উজ্জ্বল ভবিষ্যৎ। তুমি যদি নিজের উজ্জ্বল ভবিষ্যৎ চাও, নিজের লাইফকে সুন্দর করতে চাও, সাজানো গোছানো করতে চাও, তোমাকে অবশ্যই কি করতে হবে? তোমাকে পড়াশোনার দিক টার্গেট রাখতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে তোমাকে টেবিলে বেশি সময় তোমাকে দিতে হবে। তুমি টেবিলে যত বেশি সময় দিতে পারবে, তোমার ভবিষ্যৎ কিন্তু তত উজ্জ্বল। তার মানে অবশ্যই তোমার পরীক্ষার ভবিষ্যতের কথা চিন্তা করে হলেও তোমাকে বেশি বেশি পড়তে হবে। আরেকটা বিষয়, যে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ও পরিবারের কথা চিন্তা করতে হবে। পড়াশোনায় শুধু তোমার ব্যক্তিগত বিষয় হলেও এটা কিন্তু তোমার সমাজ, রাষ্ট্র, পরিবারের সাথে জড়িত। তার জন্য এই বিষয়গুলো তোমার মাথায় রাখতে হবে। এইগুলা মাথায় রেখেই তোমাকে টেবিলে বসতে হবে, ভালো একটা রেজাল্ট করতে হবে। ভালো রেজাল্ট ছাড়া কোনো কিছু সম্ভব নয়। নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করা সম্ভব নয়, বাবা মার মুখ উজ্জ্বল করাও সম্ভব নয়। তার জন্য তোমাদের রিকোয়েস্ট থাকবে, পড়াশোনা অত্যন্ত মনোযোগ দিয়ে করতে হবে এবং ভবিষ্যৎ উজ্জ্বল কথা চিন্তা ভাবনা করে পড়তে হবে। কারণ প্রিয় শিক্ষার্থী, আমরা কয়েকটি সমস্যা পেলাম।
সিলেবাস শেষ হয়নি, আমাদের সিলেবাস শেষ হবে যদি আমরা সুন্দর রুটিনে পড়াশোনা করি। আমাদের পড়ি কিন্তু মনে থাকে না, এটা তোমাদের বলছি, এটা জাতীয় সমস্যা। আমরা পড়ি কিন্তু মনে থাকে না। কেন মনে থাকে না? আসলে আমরা মন দিয়ে পড়ি না। আমরা পড়ি, টেবিলে বসি পড়ি, পড়তে বসি, কিন্তু সেখানে মন থাকে না, মনোযোগ থাকে না, অ্যাটেনশন থাকে না, এই কারণে। তবে আরেকটাও কথা, তোমরা পড়ো মনে থাকে না, এটি স্বাভাবিক, মনে থাকবে না। তার জন্য বেশি বেশি পড়তে হবে। ইউ হ্যাভ টু রিড মোর অ্যান্ড মোর। তুমি যখন বেশি বেশি পড়বা তখন তুমি ভুলেও যাবা বেশি বেশি, আবার কিন্তু তোমার মনে থাকবে বেশি। প্রিয় শিক্ষার্থী, এই তোমাদের শেষ সময়ের প্রস্তুতির বিষয় ছিল আলোচনা। তোমরা যে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং আমার এই দিক নির্দেশনাগুলো যদি মেনে থাকো এবং আমার এই সমাধানের চারটা যদি তুমি ফলো করো, তোমরা অবশ্যই ভালো একটি রেজাল্ট ক্রিয়েট করতে পারবা, একটা ভালো ফলাফল তৈরি করতে পারবা। সর্বশেষ, আমার ইউটিউব চ্যানেল হাবিব ইংলিশ একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো ও সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আর যাতে তোমাদের ইংরেজির দুর্বলতা এবং তোমরা তেঁতুলিয়া উপজেলায় যারা আছো, তোমরা অবশ্যই ইংরেজির ভীতি দূর করার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার ফোন নাম্বার 01744795512। তাছাড়া তোমরা হাবিব টেকনিক কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের শেষ সময় একটি শুধুমাত্র ইংরেজির ব্যাচ নেওয়া হবে, যেটা 1.5 মাসের মধ্যে সাজানো সুন্দর করে সহজ ভাষায় কমপ্লিট করা হবে। তোমাদের আমার এই ব্যাচে স্বাগত জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। যদি ইংরেজি ভয় থাকে, অবশ্যই তোমাদের ইংরেজি ভয় দূর হবে এবং ভালো একটি রেজাল্ট হবে। এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।